দেখুন আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, কি সুন্দর গাছগাছালি, দেখলে মন ভরে যায়। কি মনোরম দৃশ্য। পাহাড়গুলি দূর থেকে খুবই অল্প দেখা যায়, এই জন্য আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর, সুবহানাল্লাহ। যদি পৃথিবী ঘুরতে পারেন, আর সেটা যদি আল্লাহর সৃষ্টি দেখার জন্য হয়, তাহলে আস্তে আস্তে আপনি আল্লাহর প্রতি বিশ্বাস, ভালোবাসা সব কিছু মজবুত হবে। কত সুন্দর পৃথিবী, কত সুন্দর। আল্লাহ তাআলা মানুষকে অল্প একটু জ্ঞান দিছে, খুবই ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র, আর সেই জ্ঞান দিয়ে মানুষ কত সুন্দর বাড়ি ঘর, তারপরে মানুষের জীবনে দৈনন্দিন জীবনে মানুষ চলাচলের জন্য দেখুন, একটু খেয়াল করবেন, একটু চিন্তা করবেন, কি সুন্দর দ্রুত চলার জন্য গাড়ি তৈরি করছে। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছে যে আমি তোমাদেরকে খুবই ক্ষুদ্র জ্ঞান দিছি, আর ওই জ্ঞান যদি তোমরা কাজে লাগাতে পারো, ওই জ্ঞান দিয়ে তোমরা অনেক কিছু করতে পারবা। হ্যাঁ, সামান্য একটু জ্ঞান দিয়ে যদি আমরা এত কিছু তৈরি করতে পারি, এই সুন্দর পৃথিবীকে সুন্দর করার জন্য আরও যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে আর কত কিছু। সুবহানাল্লাহ। আমি কিন্তু বর্তমানে অনেকটা উপরে আছি, দেখেন আপনারা, দেখলে বুঝতে পারবেন। আমি প্রায় 5 তলা উপরে, প্রায় 7 তলা উপরে আছি মাটি থেকে। আপনারা অনেকে ভাবতে পারেন যে যে জায়গাটা দেখাচ্ছে ওইটাই শুধু সীমাবদ্ধ, না, ও নিচে কিন্তু আবার মনে করেন এই রাস্তার নিচে আবার মেট্রো আছে, এখানে এই মাটির নিচে চলাচলের জন্য ট্রেনও আছে। তো মানুষ শুধু মাটির উপরেই যেন সব কিছু সাজাইছে তার এরকম না, আসলে অনেক সময় ঘুরলে দেখা যায় আর কি। হ্যাঁ, আমি অনেক অবাক মাঝে মধ্যে যখন মেট্রো দিয়ে চলাচল করি, যেমন ট্রেন চলতেছে মাটির নিচ দিয়ে। হ্যাঁ, তো ওইগুলো দেখলে আসলে মনে হয় যে আল্লাহ অবশ্যই আছে, আর ওই আল্লাহ আমাদেরকে যে জ্ঞান দিছে ওইটা আমরা কাজে লাগিয়ে অনেক কিছু করছি। হ্যাঁ, এই যে দেখেন মেহেদি ভাই